টানা ৪ মাস নিম্নমুখে থাকার পর কানাডার ইনফ্লেশন অক্টোবর মাসে এসে আবার ঊর্ধ্বমুখী হয়েছে। অবশ্য খুব বেশি যে ঊর্ধ্বমুখী হয়েছে তা না। সেপ্টেম্বর মাসে যেটি 1.6% ছিল, অক্টোবর মাসে সেটি 2%-এ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ কানাডার ইনফ্লেশন এখন 2%। অ্যানালিস্টরা অবশ্য এই ধরনেরই আশা করছিলেন যে অক্টোবর মাসে ইনফ্লেশন সামান্য হলেও বাড়বে। তাদের ধারণা ছিল 1.9% হবে ইনফ্লেশন। তাদের ধারণার চাইতে সামান্য কিছু বেড়েছে, সেটি হয়েছে 2%। আজ মঙ্গলবার স্ট্যাটিস্টিক্স কানাডা কনজিউমার প্রাইস ইন্ডেক্স ঘোষণা করেছে এবং তাদের এই ঘোষণার পর এটি নিয়ে ফাইন্যান্সিয়াল সেক্টরে সবচেয়ে বেশি যে আলোচনাটি হচ্ছে, যে জল্পনা কল্পনাটি হচ্ছে, আগামী 11 ডিসেম্বর ব্যাংক অফ কানাডার যে পরবর্তী ইন্টারেস্ট রেট ঘোষণার দিন নির্ধারিত আছে, তাতে এই ইনফ্লেশনের ঊর্ধ্বগতি সামান্য হলো যেটি হয়েছে, সেটি কি ইম্প্যাক্ট করবে সেটি নিয়েই সারা দিনভর আলাপ আলোচনা হয়েছে। সেই আলোচনা যাওয়ার আগে দর্শক, আমরা একটু জাস্ট ইনফ্লেশনটা যে বাড়লো, কেন বাড়লো, স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্যে কি আছে, আমরা একটু সেদিকে নজর দিই। তার আগে আপনাদের স্বাগত জানাই ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। শুরুতে বলে রাখি দর্শক, এই চ্যানেলে আমি সাধারণত কানাডার অর্থনীতির গতিপ্রবাহ, নানা তথ্যপত্র তুলে ধরি এবং অবশ্যই কানাডার নানা ধরনের ইন্স্যুরেন্স নিয়ে তথ্যপত্র দিয়ে এবং কথাবার্তা বলে থাকি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। যে কথা বলছিলাম, যে অক্টোবর মাসে কানাডার ইনফ্লেশন হয়েছে 2%। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা জানেন যে ব্যাংক অফ কানাডার একটা ড্রিম নাম্বার হচ্ছে 2%। আমরা গত কয়েক বছর ধরে ইনফ্লেশন যখন অনেক বেশি হয়ে গিয়েছে, ইন্টারেস্ট রেট যখন অনেক উপরে চলে গিয়েছিল, তখন আমাদেরকে সবসময় বলা হতো যে 2%-এ যখন হিট করবে তখন আমরা ইন্টারেস্ট রেট কমাতে শুরু করব। গত মাসে সেটি 2%-এরও নিচে নেমে এসেছিল, 1.6%-এ এসেছিল, এখন 2%-এ আছে। তবে এখানে একটি কথা আছে, এই যে 2% যেটি আমরা দেখছি, এটিকে স্ট্যাটিস্টিক্স কানাডা কিংবা ব্যাংক অফ কানাডা কিংবা ইকোনমিস্টরা এটিকে বলে হেডলাইন ইনফ্লেশন রেট। সো হেডলাইন ইনফ্লেশন হচ্ছে 2%, কিন্তু ব্যাংক অফ কানাডার নজর তাদের হচ্ছে প্রিফার্ড একটা রেট আছে, তারা সেটাকে কোর ইনফ্লেশন বলে। এবং সেই কোর ইনফ্লেশনটাও আসলে গত মাসে মানে সেপ্টেম্বরে যেটি 2.35% ছিল, অক্টোবর মাসে সেটি বেড়ে 2.55% হয়েছে। সো এই যে কোর ইনফ্লেশন রেটটা বেড়েছে, এটি অ্যানালিস্টদের একটু ভাবিয়ে তুলেছে এবং এই ভাবনাটাই তাদেরকে 11 ডিসেম্বরে ব্যাংক অফ কানাডার ডিসিশনটা কি হবে, সেখানে কোনো প্রভাবিত করবে কিনা সেটি নিয়ে ইকোনমিস্টদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। যাক, তার আগে যে কথাটি বলছিলাম, যে আমরা ইনফ্লেশনটা এই যে 1.6% থেকে বেড়ে 2%-এ আসলো, কেন আসলো? স্ট্যাটিস্টিক্স কানাডা যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় সবগুলো ক্ষেত্রেই, ফুড প্রাইস বলি, শেল্টার প্রাইস মানে মর্টগেজ ইন্টারেস্ট কস্ট, কিংবা রেন্টাল কস্ট কিংবা হাউজিং কস্ট, এগুলো সামান্য করে বেড়েছে। খুব যে জাম্প করেছে তা না, বাট সামান্য করে বেড়েছে সব কিছুই। বিশেষ করে ফুড প্রাইস আগের মাসের তুলনায় এ মাসে বেড়েছে। ফুড প্রাইস অবশ্য টানা বেশ কয়েক মাস ধরেই বাড়ছে। যেমন গ্রোসারি স্টোর থেকে কেনা খাদ্যের দাম, যেটা 2.4% ছিল সেপ্টেম্বরে, সেটি মানে বাড়ার হারটা আর কি, ইনফ্লেশনটা, সেটি 2.7% বেড়েছে অক্টোবরে এসে। ফলে এই বিষয়গুলো একটু করে ইম্প্যাক্ট তো করেছেই, কিন্তু সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে সেটি হচ্ছে গ্যাসোলিনের প্রাইস আর হচ্ছে প্রপার্টি ট্যাক্স। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কম্পোনেন্ট কনজিউমার প্রাইস ইন্ডেক্সে। সেটা যাব, তার আগে একটু গ্যাসোলিনের প্রাইসের কথাটা বলি। সেপ্টেম্বর মাসে এই যে ইনফ্লেশন রেটটা 1.6%-এ কমে এসেছিল, তার মূল কারণ ছিল সেপ্টেম্বর মাসে গ্যাসোলিনের প্রাইসটা আগের বছরের তুলনায় বেশ একটা মানে অনেক কমে গিয়েছিল। অর্থাৎ সেটা ছিল 10.7%, কিন্তু অক্টোবর মাসে এসে
প্রাইসটা আগের বছরের তুলনায় কমেছে, কিন্তু সেটি হচ্ছে আসলে 4%। ফলে সেপ্টেম্বরে 10.7% ডাউনওয়ার্ড যে ট্রেন্ডটা ছিল সেটি অক্টোবরে এসে 4% ডাউনওয়ার্ড আগের বছরের তুলনায়। বাট মান্থ টু মান্থ বেসিসে আসলে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে গ্যাসোলিনের প্রাইসটা বেড়েছে। প্রপার্টি ট্যাক্সটা আসলে মেজর একটা ইম্প্যাক্ট ফেলেছে। তার কারণ হচ্ছে প্রপার্টি ট্যাক্সটা আগের বছরের তুলনায় এবার বেশ, গত বছর যেখানে 4.9% ছিল সেটা থেকে বেড়ে এবার 6% হয়ে গেছে। এবং এই যে প্রপার্টি ট্যাক্সের, এটা 1992 এর পর, 1992 সালের পর এটি হচ্ছে হাইয়েস্ট লাভ প্রপার্টি ট্যাক্স ইনক্রিজের ক্ষেত্রে। স্ট্যাটিস্টিক্স কানাডা তার যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স তারা যে ক্যালকুলেটটা করে প্রতি বছর অক্টোবর মাসেই কেবলমাত্র তারা এই প্রপার্টি ট্যাক্সের রেটটা আপডেট করে। ফলে অন্যান্য মাসে যেই ইনফ্লেশন হার আমরা দেখতে পাই বা যে ডেটাটা আমরা পাই সেখানে আসলে প্রপার্টি ট্যাক্সের ইনক্লুশনটা থাকে না, অক্টোবর মাসে এসে সেটি অ্যাড করা হয়। ফলে এবারের কনজিউমার প্রাইস ইন্ডেক্সে এই প্রপার্টি ট্যাক্সের যে ইনক্রিজটা 4.9% থেকে লাভ দিয়ে 6% উঠে এসেছে সেটি অ্যাড হয়েছে এবং সেটি আসলে ইনফ্লেশনটাকে একটু উপরের দিকে ঠেলে দিয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। যাই হোক, এখন এই যে 1.6% থেকে ইনফ্লেশনটা 2%-এ উঠে আসলো, কিংবা মানে কেন্দ্রীয় ব্যাংক যেটা দেখতে চায় তাদের যেই মানে প্রিফার্ড রেট কোর ইনফ্লেশন যেটা 2.35% থেকে বেড়ে 2.55%-এ উঠে এসেছে, এটি ব্যাংক অফ কানাডাকে কিভাবে প্রভাবিত করবে? 11 ডিসেম্বর তারা যখন ইন্টারেস্ট রেটের সিদ্ধান্ত ঘোষণা করার জন্য বসবে, সেই ক্ষেত্রে এটি কিভাবে তাদেরকে ইম্প্যাক্টেড করবে? ইকোনমিস্টরা তাদের অ্যানালিস্ট অ্যান্ড ইকোনমিস্টদের একটা এক্সপেকটেশন আছে, মানে ছিল বলি এখনও আছে অনেকের মনে, যে 11 ডিসেম্বরে অ্যানাদার মানে 50 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট কমানোর ঘোষণা দিবে ব্যাংক অফ কানাডা। আজকে সকালে এই ইনফ্লেশন কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে এই 50 বেসিস পয়েন্ট কমানোর ব্যাপারে 100% এগ্রিমেন্টে ছিলেন আমাদের ক্যানাডিয়ান অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অ্যান্ড ইকোনমিস্টরা। কিন্তু যখন স্ট্যাটিস্টিক্স কানাডার এই ইন্ডেক্সটা পাবলিশড হলো এবং দেখা গেল যে ইনফ্লেশনটা একটু বেড়ে গেছে, তখন তাদের মধ্যে একটা ডিভাইডেড হয়ে গেছে। এখনও মোটামুটি একটা বেশ উল্লেখযোগ্য অংশ মনে করছেন যে না, 50 বেসিস পয়েন্টই কমবে, ব্যাংক অফ কানাডা হয়তো 50 বেসিস পয়েন্টই কমাবে। কারণ তাদের হিসাবটা হচ্ছে যে কেবলমাত্র ইনফ্লেশনটা যে বেড়েছে সেটা না, তার সঙ্গে টোটাল ইকোনমিতে এখন যে একটা স্ট্যাগনেন্ট একটা অবস্থা আছে, সেই ইকোনমিটাকে আর একটু গিয়ার আপ করার জন্য, স্পিড আপ করার জন্য ইন্টারেস্ট রেট আরও না কমানোর বাইরে কোনো পথ নেই ব্যাংক অফ কানাডার। কিন্তু আরেকটি অংশ ইকোনমিস্টদের তারা বলছেন যে না, যেহেতু কোর ইনফ্লেশন রেটটা 2%-এর একটু বেশি উপরে চলে গেছে, হয়তোবা ব্যাংক অফ কানাডা এই মাসে অন্তত একটু স্লো যাবে, কনজারভেটিভ ওয়েতে যাবে, এবং তাদের ধারণা হচ্ছে হয়তোবা 25 বেসিস পয়েন্ট কমানো হবে। যাই হোক, খুব বেশি দিন তো দেরি নেই, আমরা 11 ডিসেম্বরের অপেক্ষায় থাকলাম যে ব্যাংক অফ কানাডা কি অ্যানাউন্সমেন্ট করে, এবং আমরা অপেক্ষায় থাকলাম যে প্রত্যাশা ব্যক্ত করলাম যে 50 বেসিস পয়েন্টই কমানো হোক বা কমানো হবে। আজ এই পর্যন্তই দর্শক, শেষ করার আগে শুধু জাস্ট রিক্যাপ করি যে কানাডার ইনফ্লেশন রেট অক্টোবর মাসে আগের মাসের 1.6% থেকে বেড়ে 2%-এ উঠে এসেছে, এবং এই 2%-এ ওঠার কারণে ইকোনমিস্টদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে 11 ডিসেম্বর ব্যাংক অফ কানাডা যে ইন্টারেস্ট রেটের অ্যানাউন্সমেন্ট করবে সেখানে তারা 50 বেসিস পয়েন্ট কমাবে নাকি 25 বেসিস পয়েন্ট কমাবে। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন।